ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, হে মুমিন বান্দারা, হে ঈমানদার ওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলার সন্ধান করো, ওসিলার তালাশ করো। সুবহানাল্লাহ। মুসলমান, এর আয়াতের ব্যাখ্যাতে বড় বড় মুফাসসিরিন কেরামরা, কোরআনের বড় বড় তাফসীর কারকরা বলছেন, এখানে ওসিলা বলতে নবী ওলি কামিল মুর্শিদের কথা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কামিল মুর্শিদের কথা বোঝানো হয়েছে। তো মুসলমান, আমরা যে কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়, কোরআন থেকে সাবিত হয় যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মাহবুব হওয়ার জন্য, আল্লাহর নিকট যাওয়ার জন্য আমাদের ওলির প্রয়োজন, অর্থাৎ কামিল মুর্শিদ প্রয়োজন। কামিল মুর্শিদকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, প্যার করতে হবে। এই বিষয় নিয়ে আমার আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর মুরিদ কাকে বলে? তখন আমার আলা হযরত উত্তর দিয়েছিলেন, শোনো, হযরত আহমদ ইহিয়া মুনিরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাকামাল শখসিয়ত ছিলেন, জিনার মাজার হচ্ছে বিহারের মুনির শহরে, তিনি বাকামাল শখসিয়ত ছিলেন। তো তিনার এক মুরিদ একদিন নৌকা চেপে নদী পার হচ্ছিলেন। তো যখন মুরিদ নৌকা চেপে নদী পার হয়, যখন নৌকা নদীর মধ্যবর্তী স্থলে পৌঁছে যায়, তখন নদীর মধ্যে এমনই তুফান আসে, এমনই ঝড় আসে যে সেই নদীর নৌকা, সেই নৌকাটাকে, মুরিদের নৌকাটাকে ডুবিয়ে দেয়, সেই মুরিদের নৌকাটাকে উল্টে দেয়। তখন সেই মুরিদ নদীতে পড়ে হাবুডুবু খেতে খেতে নিজের মুর্শিদকে, নিজের পীরকে স্মরণ করতে থাকে এবং বলতে থাকে, হে আমার মুর্শিদ, হে আমার আকা, আমাকে সাহায্য করুন, আমাকে বাঁচান। যখন মুরিদ এইভাবে সাহায্য চাইতে থাকে, যখন মুরিদ এইভাবে বলতে থাকে, তো দরিয়ার ভিতর থেকে একটা নূরানি হাত জাহির হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দরিয়ার ভিতর থেকে একটা নূরানি হাত জাহির হয় এবং আওয়াজ আসে, হে বান্দা, এই হাতটা ধরে নাও, এই দামানটা ধরে নাও, তুমি নাজাত পেয়ে যাবে, তুমি নাজাত পেয়ে যাবে, তুমি প্রাণে বেঁচে যাবে। তখন এই সচ্চা পাক্কা মুরিদ ডুবতে ডুবতে জিজ্ঞাসা করে, এটা কার হাত? তখন উত্তর আসে, আমি হযরত খিজির আলাইহিস সালাম। কে খিজির আলাইহিস সালাম? যিনি পানিতে আধিপত্য, যিনি পানিতে রাজত্ব করেন, তিনি বলছেন, আমি খিজির আলাইহিস সালাম। যখন মুরিদ এই কথা শুনে নিয়েছে, তখন মুরিদ কি সুন্দর কথা বলে দেখুন মুসলমান। তখন মুরিদ বলে, আমি তো এই হাত ধরিনি, আমি তো এই দামান ধরিনি, আমি এই হাতকে ধরতে পারবো না, আমি এই দামানকে ধরতে পারবো না। যখনই মুরিদ এই কথা বলেছে, তো হযরত খিজির আলাইহিস সালামের হাত ডুবে যায়। তোমার আলা হযরত বলছেন, পরক্ষণের মধ্যেই আবার একটা নূরানি হাত জাহির হয়, আবার একটা নূরানি হাত প্রকাশ পায়। তখন প্রকাশ পায় এবং আওয়াজ আসে, এ মুরিদ, এই হাতটা ধরে নাও, এই দামানটা ধরে নাও, তুমি নাজাত পেয়ে যাবে, তুমি নাজাত পেয়ে যাবে, প্রাণে বেঁচে যাবে। তখন মুরিদ বলে, এটা কার হাত? তখন উত্তর আসে, আমি তোমার পীর হযরত আহমদ ইহিয়া মুনিরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পীর মুর্শিদ का दामन, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, पीरजादा खाजा नईमुद्दीन शाह चिश्ती निजामी। তো মুসলমান, যখন মুরিদ এই কথা শুনেছে, তো সেই পীরের নূরানি হাতটা মুরিদ দিয়ে ধরেছে, মুরিদ প্রাণে বেঁচে গেছে, মুরিদ নাজাত পেয়ে গেছে। তো আমার আলা হযরত বলছেন, তো একই বলে মুরিদ যার পীরের প্রতি এই রকম অটুট বিশ্বাস। সুবহানাল্লাহ। তো মুসলমান, আমরা কম বেশি নিশ্চয়ই হযরত নিজামউদ্দিন আউলিয়ার নাম শুনেছি। বাকামাল শখসিয়ত ছিলেন হযরত নিজামউদ্দিন আউলিয়া। হযরত নিজামউদ্দিন আউলিয়া মাদারজাত ওলি ছিলেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া সিয়াসত হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। তিনার মুরিদ ছিলেন হযরত আমির খসরু। তিনি কিরকম মুরিদ ছিলেন, কিরকম ভালোবাসতেন নিজের পীরকে। তো দেখুন মুসলমান, হযরত আমির খসরুকে তুতিয়ে হিন্দু বলা হতো, অর্থাৎ হিন্দের তোতা পাখি। তিনি শায়র ও শাড়ি না করতে এত বেশি করতেন যে তিনাকে তুতিয়ে হিন্দ বলা হতো। তো হযরত আমির খসরু কিরকম মহব্বত করতেন নিজের পীরকে দেখুন মুসলমান।
একদিন হযরত নিজামউদ্দিন আউলিয়া এবং তিনার মুরিদ হযরত আমির খসরু ফজরের নামাজ পড়ে যমুনা নদীর তীরে হাঁটতে বের হন অর্থাৎ বেড়াতে বের হন। যখন যমুনা নদীর তীরে আমির খসরু এবং তিনার পীর হযরত নিজামউদ্দিন আউলিয়া পৌঁছেছেন, তো যমুনা নদীর তীরে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো হযরত নিজামউদ্দিন আউলিয়া একটু উঁচু টুপি পরেছিল, একটা উঁচু টুপি পরেছিল যে হাওয়াতে একটু বেঁকে যায়, হেলে যায়। তো হুজুর সেটাকে খেয়াল করেননি, হুজুর এইভাবেই পথ চলতে যাচ্ছেন, এইভাবেই চলছেন। তো হযরত নিজামউদ্দিন আউলিয়া কিছু দূর যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন যে কিছু হিন্দুদের মহিলা নদীর পানিতে এক কোমর পানিতে নেবে, সূর্য লাল হয়ে উঠছে, ওই সূর্যকে বন্দনা করছে, ওই সূর্যকে পূজা করছে। তো হযরত নিজামউদ্দিন আউলিয়া এই দেখে আমির খসরুকে বলে, ইয়া আমির কিবলায়ে হর মাযহাব আলাগ আলাগ আছে। অর্থাৎ আমির খসরু হযরত নিজামউদ্দিন আউলিয়া বললেন, ইয়া আমির প্রত্যেকটা মাযহাবের কাবা আলাদা আলাদা হয়। তো হযরত নিজামউদ্দিন আউলিয়া এটা শের ও শায়রি দিয়ে বললেন এবং আমির খসরুকে বলেন, এ আমির তুমি তো কবি মানুষ, তুমি তো শের মানুষ, এর পরের ছন্দটা তুমি মিলিয়ে দাও, এর পরের ছন্দটা তুমি মিলিয়ে দাও। তখন আমির খসরু কত সুন্দর কথা বলে দেখুন। তখন আমির খসরু বলে, কিবলায়ে মন্দির পূজা তেরা আস। অর্থাৎ আমির খসরু বললেন, আমার কাবা হচ্ছে ওইটা, আমার কিবলা হচ্ছে ওইটা, যার টুপি বাতাসে হিলে গিয়েছে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান হযরত আমির খসরু এটা বলে বুঝিয়ে দিলেন যে খলিলুল্লাহর কাবা এ তো জাহিরি বাদানি কাবা, এটা খলিলুল্লাহর কাবা এ তো জাহিরি বাদানি কাবা, মুর্শিদের কামিল হচ্ছে রূহানি কাবা, মুর্শিদের কামিল হচ্ছে রূহানি কাবা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, পীরজাদা খাজা নঈমুদ্দিন শাহ চিশতি নিজামী, নারে তাকবীর। সুবহানাল্লাহ। তো মুসলমান এই ছিল হযরত আমির খসরুর ভালোবাসা। তিনি কতটা মহব্বত করতেন নিজের পীরকে, কতটা ভালোবাসতেন নিজের পীরকে। হযরত নিজামউদ্দিন আউলিয়ার যুগেই এক মহান ওলি ছিল, তিনার নাম হচ্ছে হযরত শাহ রুকনুদ্দিন আলাইহির রাহমা। সুবহানাল্লাহ। তিনি কি রকম ওলি ছিলেন জানেন? হযরত রুকনুদ্দিন আলাইহির রাহমা তিনি ইন্তেকাল করার পূর্বে এইটা এলান করে দেন, একটা জারি করে দেন যে আমার খাটিয়াতে, অর্থাৎ আমার খাটিয়া ইন্তেকাল করার পর আমার খাটিয়াতে যারা কাঁধা লাগাবে, যারা কাঁধ লাগাবে তারা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে। তো হযরত রুকনুদ্দিন আলাইহির রাহমা এইটা ফরমিয়ে দিয়ে, এইটা বলে দিয়ে তিনি ইন্তেকাল করে যান। কিছুদিন পরে ইন্তেকাল করে যান। তো ওনার জানাজায় ওনার খাটিয়াতে কাঁধা লাগাবার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে, এতই লোক আসে যে লোকে ভরে যায়। কিন্তু হযরত আমির খসরু যায় না। হযরত আমির খসরু নিজামউদ্দিন আউলিয়ার একটা দরবারের ভিতরে এক কোণে চুপচাপ বসে থাকে। এই দৃশ্য দেখে হযরত নিজামউদ্দিন আউলিয়া আমির খসরুকে বলে, আমির তুমি কি জানো না হযরত রুকনুদ্দিন ইন্তেকাল করে গেছেন, আর এটা বলে দিয়ে গেছেন যে ওনার খাটিয়াতে যারা কাঁধা লাগাবে, ওনার খাটিয়াতে যারা কাঁধ লাগাবে তারা নিশ্চয়ই জান্নাতে যাবে, তারা বেহিসাবে জান্নাতে যাবে। এ আমির তুমি কি জান্নাত চাও না? এ আমির তুমি কি জান্নাত চাও না? তখন মুসলমান দেখুন আমির খসরু কত সুন্দর কথা বলে। তখন আমির খসরু বলেন, হে আমার মুর্শিদ, হে আমার আকা, যদি জান্নাত নিতেই হয় আমি আপনার কাছ থেকে নেব, যদি জান্নাত নিতেই হয় আমি আপনার কাছ থেকে নেব। ওই নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, পীর ও মুর্শিদ কা দামন, পীর ও মুর্শিদ কা দামন। তো হযরত আমির খসরু বলে, যদি জান্নাত নিতেই হয় তাহলে আমি আপনার কাছ থেকে নেব, ওই রুকনুদ্দিনের কাছ থেকে নেব না, ওই রুকনুদ্দিনের কাছ থেকে নেব না। তো মুসলমান এই ছিল হযরত আমির খসরুর ভালোবাসা। কতটা মহব্বত করতেন নিজের পীরকে, কতটা ভালোবাসতেন নিজের পীরকে। মুসলমান আমাদের ঘরে ওই রকম ভালোবাসতে হবে, নিজের মুর্শিদকে ওই রকম মহব্বত করতে হবে, তবেই আমরা ওপারে পার হতে পারবো, তবেই আমরা নবীর পেয়ারা হতে পারবো, আল্লাহর পেয়ারা হতে পারবো। মুসলমান আমি এই বক্তব্য এইখানে শেষ করব। তার আগে একটি মুর্শিদি কালাম আপনাদের সামনে পেশ করব। তো একবার দরুদ শরীফ পড়ে দিন। আল্লাহ